এখন আমরা রাজনীতি করছি, কিন্তু জামাত ইসলামের কি নিবন্ধন আছে, প্রতীক আছে? দিন কায়েম তো বহু দূরের স্বপ্ন। যদি নির্বাচন ঘোষণা করে যে আমরা তো বলছি নির্বাচন দিয়ে দেন দিয়ে দেন দিয়ে দেন, বিএনপি তো খুব তাড়াহুড়া করছে, জামাত ইসলামীও মাঝে মাঝে বলে যে হ্যাঁ নির্বাচনটা সংস্কার সেরে দিয়ে দেন, মানে আমরা নির্বাচন চাচ্ছি। আচ্ছা, নির্বাচন দিলে আপনাদের মার্কা কি, প্রতীক কি? আমাদের তো পরিচয়ই নাই, পরিচয়হীন অবস্থায় আছে। বরং নির্বাচন ঘোষণা করলে আমরা আত্মপরিচয় নিয়ে দারুণ বিভ্রান্তিতে পড়ে যাব। আল্লাহ না করুক যদি আমাদের প্রতীক এবং আমাদের নিবন্ধন ফিরিয়ে না দেয়, জামাতের নামে নির্বাচন করার সুযোগই থাকবে না। আমি গত সপ্তাহখানেক আগে আমাদের মুজিবুর রহমান ভাই নায়েবে আমির মহতারাম, ওনার সাথে একটা প্রোগ্রাম ছিল ওনার গোদাগাড়ি থানাতেই। উনি ওমরা থেকে যেদিন এসেছেন সেদিনই প্রোগ্রাম ছিল, আর উনি বলেছেন সেখানে বাসার ভাই যেহেতু আসবে আমি আসবই। উনি এসে বিমান থেকে নেমে আবার চলে গেছে। তো মাহফিলে যাওয়ার আগে একসাথে খেলাম, খেয়ে পরে বললাম ভাই আপনার গাড়িতে আমি উঠবো, আমার গাড়িতে আপনার লোক পাঠাই দেন। উঠে আমি ওনাকে একটি প্রশ্ন করলাম যেটা আমার জানা দরকার, সেটা হলো নিবন্ধন কোথায়, প্রতীক কোথায়? আপনি তো নায়েবে আমির, জবাব আপনাকে দিতে হবে আমার কাছে। আমি একজন ছোট্ট কর্মী ইসলামী আন্দোলনে, 8 মাস তো চলে গেল, কি করলেন? এখন যদি নির্বাচন ঘোষণা হয়ে যায় আর আপনার প্রতীক নাই, মার্কা নাই, আপনি দাঁড়াবেন কি? উনি বললেন যে আসলে ওরা আমাদেরকে দিবে দিবে বলে বলে আমাদেরকে ওরা দিচ্ছে না। এক পর্যায়ে তো আমাদের মোহতারাম আমিরে জামাত আজহার ভাইয়ের মুক্তিকে কেন্দ্র করে তিনি রাগ করে বলেই ফেললেন যে আমি স্বেচ্ছায় কারাবরণ করতে চাই। পরবর্তীতে ডক্টর ইউনূসের বাসভবন ঘেরাওয়ের কথা হল। পরে ডক্টর ইউনূস বললেন যে আমাদেরকে ডেকে নিয়ে, আমি দেখছি আপনারা একটু ধৈর্য ধরেন। তাহলে আমরা ধৈর্যের উপরে আছি। এখন অবস্থা ভালো নয়, দিন কায়েম হয়ে গেছে, ভাবার কোনো কারণ নেই। বরং এই দেশে দিন কায়েম করা মিশরের ইখওয়ানের চেয়ে সহজ হবে না। আমাদের একটু উত্থান দেখেই তো ইন্ডিয়া পাগল হয়ে গেছে। নরেন্দ্র মোদী তার এক বক্তৃতায় বলেছিল বাংলাদেশে জামাত ইসলামীর পার্সেন্টেজ হয়ে গেছে 25, 25% লোক জামাত হয়ে গেছে। অথচ আসলে কি আমরা এত আগাইছি নাকি? আমাদের কাছের হিসাবে আমরা এত আগাইনি, আমাদের ভোটের পার্সেন্টেজ এত নয়। কিন্তু ইন্ডিয়া ভাবছে ইসলাম বুঝি কায়েম হয়ে গেল। তাই গতবার এই 15 বছরে যে মেচাকাটটা আমাদের উপরে চালানো হলো, এটার পুরা প্রেসক্রিপশন দিল্লি থেকে এসেছে, পুরাটা মেকানিজম হয়েছে ইন্ডিয়ার, জাস্ট বাস্তবায়ন করেছে শেখ হাসিনা। এবং আপনারা শুনেছেন যে ওবায়দুল কাদের সাহেব তিনি তার এক বক্তৃতায় বলেছিলেন যে যুদ্ধাপরাধীর আসলে আমরা বিচার করব না, জাস্ট একটা প্রতীকী শাস্তি দেব। আমরা ধরে নিয়েছিলাম তারা আমাদের উপর এতটা মেচাকার চালাবে না, কিন্তু পরবর্তীতে দেখা গেল তারা আমাদের নেতাদেরকে গড়ফড়তায় ফাঁসি দিয়ে দেয়। কারণ ইন্ডিয়া চেয়েছে এদেশের ইসলামকে, ইসলামী আন্দোলনকে নখের উপরে পিষে উকনের মতো মেরে ফেলবে। যদি আল্লামা সাইদি রাহমাহুল্লাহর মামলা রায়ের দিন এইভাবে বিস্ফোরণ না ঘটত, তাহলে তারা আল্লামা সাইদিকেও ফাঁসিতে ঝুলাতো। বাংলাদেশের চারদিকে যেহেতু ইন্ডিয়ার জলভূমি এবং স্থলভূমি বেষ্টিত, একদিকে মায়ানমার, এর মানে হচ্ছে আমরা শত্রু রাষ্ট্র কর্তৃক একবারে পরিবেষ্টিত। এই জন্য দেশের ইসলামের উত্থান তারা কখনোই চাইবে না। কিন্তু আমরা হতাশ নই। এর কারণ এই দেশের সবচেয়ে বড় শক্তি হচ্ছে 18 কোটি মুসলিম। আপনি অবাক হবেন যে মুসলিমদেরকে তামাম পৃথিবীর সব জাতি, ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, বৌদ্ধ বলেন, এতটাই ভয় করে যে আজকের পৃথিবীতে সকল কাফেরের একমাত্র প্রতিদ্বন্দ্বী ধর্মের নাম হলো ইসলাম। মুসলিমরা যখন সংগঠিত থাকে তখন কাফেররা বোঝে যে ওদেরকে কখনো দমন করা যাবে না। ইতিহাস প্রমাণ করেছে এই এক দুর্দমনীয় জাতি।
তাই তারা কি করছে, একটা সূত্র তামাম পৃথিবীতে প্রয়োগ করে সফলতা লাভ করেছে এবং সেটা করে চলছে, সেটা হলো ডিভাইড অ্যান্ড রুল। মুসলমানদেরকে যদি শেখাতে চাও, তাদের মাঝে মতানৈক্য, বিভেদ যত বেশি পারো তৈরি করো, এবং সেটা করেই তারা তামাম পৃথিবীর 250 কোটি মুসলমানকে ঠেকায় রাখছে। এখন বাংলাদেশে আমরা হতাশ নই, আর হতাশ হইতে আমাদেরকে আল্লাহ মানা করছে না, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, আল্লাহ নিষেধাজ্ঞা আছে। দিস ইজ অর্ডার, নিষেধাজ্ঞাপূর্ণ অর্ডার। এই জন্য হতাশ কিন্তু হওয়া যাবে না, আল্লাহ মানা করছে। শুধু আল্লাহ নিষেধই করেন নাই, পরে বলছেন ওয়া আনতুমুল আ'লাউনা, ওয়া আনতুম আ'লাউনা, এরকম বলতে পারতেন। আপনারা সকলে এখানে আলেম, আমরা সকলে জানি মুবতাদা হয় মারেফা, খবর হয় নাকারা। তো আনতুম আ'লাউনা শব্দটা এরকম হওয়ার কথা ছিল গ্রামারের দৃষ্টিভঙ্গি থেকে, কারণ যেহেতু আউলাউন এটা খবর হয়েছে, আনতুম মুবতাদা হয়েছে। কিন্তু আনতুমুল আ'লাউনা, আল আ'লাউনা যখন খবর মারেফা হয় ইউফিদুল হাসরা, তখন হসরের অর্থ দেয়। এটা বালাগাতের পরিভাষা। বাংলা অর্থ তখন সীমাবদ্ধ হয়। বাংলা অর্থ দাঁড়ায় তোমরাই বিজয়ী হবে, তোমরাই রস্যই যোগ হবে, বিজয় আল্লাহ আমাদেরকেই দেবে। এটা আল্লাহর কথা। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু আনতুমুল আ'লা ওয়া আনতুমুল আ'লা। তবে শর্ত হলো ইন কুনতুম, ঝামেলাটা এখানে বেঁধে, যদি তোমরা মুমিন। আর মুমিন হলেন কিনা তার প্রমাণ কি হবে? কোরআনকে ধরতে গিয়ে ফাটল তৈরি করলেন কিনা। মুমিন তো সে যে আল্লাহ যা বলে সব মেনে নেয়, মাথা পেতে, বিনা প্রশ্নে, বিনা বাক্যবে। তো আল্লাহ তো বলেছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু। তো আপনারা, আমরা যারা আলেম পরিচয় দিচ্ছি, আমরা কি সকলে মিলতে পেরেছি? আমরাই তো শতদল। আজীব এক মুসলিম দেশ আমাদের দেশ, যে এখানে নিজেরা দলাদলি করছে। আমরা আশ্চর্য হই। কওমি আলেম যারা আমাদের সাথে অনেক জায়গাতে দ্বিমত করে, বিভিন্ন মাসআলা করুক, বিভিন্ন বিষয় করে, করতেই পারে, কিন্তু তারাও যদি এক থাকতো তাহলেও তো একটা শক্তি তৈরি হতো, ঠিক না? আচ্ছা আপনারা বলুন তো, কওমি আলেমরা কি সকলে এক? আমিও কিন্তু কওমি আলেম, আমিও দাওরা পাস, শুধু পরীক্ষা দিয়ে পাস না, অরিজিনালি আমি কওমি মাদ্রাসায় পড়ে দাওরা পাস করেছি। তা আমি একজন কওমি আলেম, কিন্তু টুপিটা এরকম মাথার দেয়, এটাই সমস্যা। টুপিটা আবার পাস করলে দিলে তারাও ভাবতো যে মনে হয় আমাদের লোক। আমি অরিজিনালি কওমি আলেম, আলিয়াও পড়েছি, আমি আলিয়াতেও লেখাপড়া করে আমি কামিল দিয়েছি। আমরা কওমি আলেমরা এক হতে পারলাম না, আমরাও না। এবার যান আহলে হাদিস, আহলে হাদিসদের মাঝে দল কি একটা নাকি অনেক? কাজী ইব্রাহিম হাফেজাহুল্লাহ বলছে দল নাকি 19টা। নিজেরার ভিতরে 19 দল, ওদের ভিতরে এত দল। তো আমরা দিনের বিজয় কিভাবে করব যদি এত ফাটল হয়? তাই আল্লাহ তাআলা কি বলছেন? ওয়ালা তাতাফাররাকু, বিচ্ছিন্ন হইও না, দিন কায়েম করো। ওয়ালা তাফাররাকু, আলাদা হইও না। আমরা যারা দিন কায়েমের স্বপ্ন দেখি, দিন কায়েমের জন্য ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নেই। তবে আলহামদুলিল্লাহ একটা ভালো খবর, যেটা আমাদের সামনে আমরা দেখছি, অতীতের যে কোনো সময়ের তুলনায় বাংলাদেশের আলেমরা এখন কাছাকাছি এসেছে। এটা খুবই ভালো খবর। গত রমাদানে, মানে এইটার আগের রমাদানে, গত রমাদান, এই রমাদানের আগের রমাদানে আমার বাসাতে আমি কিছু ভাইকে দাওয়াত দিলাম, আমাদের চিন্তার বাহিরে যারা, শুধুমাত্র বাসা ইফতার করবে, তারপরে ইফতারের পরে ঈশা পর্যন্ত আমরা নিজেরা গল্প করব, মিট টুগেদার। আমার বাসায় তারা দাওয়াত রাখলেন, নাম বললে সকলে চিনবেন এমন কিছু লোককে দাওয়াত দিলাম। কিন্তু প্রোগ্রামের আগের দিন আমাকে ফোন করে সবাই নিষেধ করে দিল। এ সমস্যা আসেনি নাই। পরে আমি শুধুমাত্র আমাদের ফখরুদ্দিন ভাই সহ আমাদের কয়েকজনকে নিয়ে ইফতার আমার বাসায় করলাম, উনারা কেউ আসেন নাই। কিন্তু এইবারের রমাদানে
উনারা আমাকে দাওয়াত দিয়েছে, আমি গিয়েছি উনাদের সরাসরি প্রোগ্রামে। শুধু আমি একা না, অনেকেই। এবং আমাদের প্রোগ্রামে আমি 100 জন আলেমকে নিয়ে একটা প্রোগ্রাম করেছি, যেটার ভিডিও আপনারা কেউ কেউ দেখেছেন হয়তো। আলফালা মিলনায়তনে করেছি, বিশাল প্রোগ্রাম, 100 জনের উপরে আলেম এসেছে, তার মাঝে উনারাও এসেছে। তাহলে এবার ডাক দিলেই আসে, ডাক দিলেই আমরা যাই, এটা আমাদের জন্য একটা বিশাল ভালো লক্ষণ। ইভেন আমাদের মহতারাম আমির জামাত, উনি যেভাবে নিজে ইচ্ছা করে করে অন্যদের সামনে হাজির হচ্ছেন, এটাতে বাংলাদেশে একটি উদাহরণ প্রতিস্থাপিত হয়েছে। আমাদের বিশ্বাস, যদি আলেমরা এক হয়, জালেমরা পালাতে বাধ্য হবে। এবং আপনারা দেখেছেন বাংলাদেশ জামাত ইসলামী এবং সরমনায়ের পীর সাহেব, ওনাদের ইসলামী আন্দোলন, তারা যখন এক জায়গায় বসেছে, একটু কথা বলেছে, তখন কিন্তু ওই পাড়াতে গায়ে আগুন লেগে গেছে। কারণ আগুন লাগার কারণ আছে, তারা জানে, যেটা আমি বলেছি যে ডিভাইড অ্যান্ড রুল, এই নীতি থেকে যদি আমরা তাদেরকে ধাক্কা দিয়ে সরাই দিতে পারি, আর আমরা আলেমরা এক হয়ে যেতে পারি, মুসলিম এমন এক জাতি যাদেরকে দমন করা যায় না, এটা যাবে না ইনশাআল্লাহ। বাংলাদেশে আল্লাহর স্পেশাল কিছু রহমত আছে। আমি ইখওয়ানকে দেখেছি, আমি মিশরে গিয়েছি 5-7 বছর আগে, আরো 4 দিন সেখানে ছিলাম। আমাদের বাংলাদেশি ভাইয়েরা যারা জামাত ইসলামী সেখানে রুকনিয়াত নেয়, 5-7 জন রোকন ছিল, তাদের সাথে মিটিং করেছি। যারা ছাত্র শিবিরের দায়িত্বশীল ছিলেন বাংলাদেশে, ওখানে গিয়ে কাজ করছেন। এবং আমি বর্তমানে যে জুনটা পরিচালনা করি, মুফাসসির জুন, আমার জুনও একজন রোকন আছেন, যিনি আজহারের সভাপতি ছিলেন, সেখানকার দায়িত্বশীল ছিলেন নুরুল্লাহ ভাই, উনি এখন এখানকার দায়িত্বশীল। তো সেখানে ইখওয়ানের নামটা নিয়ে কথা বলতে সেখানে তারা ভয় পেত। ইখওয়ানকে দেখেছি সে জামাল নাসের থেকে আজকের দিন পর্যন্ত তাদের পরীক্ষা শেষ হচ্ছে না, প্রায় 100 বছরের কাছাকাছি। কত শহীদ! আগে কথা উঠলেই তো সৈয়দ কুতুব, আগে কথা উঠলেই তো আমরা ওনাদেরকে ডেকে নিয়ে আসতাম। কিন্তু আল্লামা সাইদি, মতিউর রহমান নিজামী, প্রফেসর গোলাম আজম, আব্দুল কাদের মোল্লা রাহেমাহুমুল্লাহ, উনাদের শাহাদাতের কারণে এখন উদাহরণ আর দূর থেকে আনা লাগে না, আমাদের চোখের সামনে আছে। আগে তো কথা উঠলেই সৈয়দ কুতুবকে আমরা টেনে নিয়ে আসতাম, ইখওয়ানকে টেনে নিয়ে আসতাম। ইখওয়ানের পরীক্ষা প্রায় 100 বছর। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে ফিলিস্তিনের ভাইদের পরীক্ষা আজকের এই দিন পর্যন্ত, যার জন্য আমরা মিছিল করছি। কাশ্মীরের পরীক্ষা 47-এর পর থেকে আজ পর্যন্ত। তো মাঝে মাঝে আমি ভাবতাম অগাস্টের 5 তারিখের আগে যে বাংলাদেশে পরীক্ষা যে কত লম্বা হয় আল্লাহই জানে। কিন্তু আলহামদুলিল্লাহ, আমাদের কল্পনার বাহিরে আল্লাহ তাআলা আমাদের পরীক্ষা সংক্ষেপ করে বলা চলে আমাদেরকে জালেম থেকে মুক্ত করে দিয়েছেন। এখন পথ সামনে পরিষ্কার, আগাতে হবে জোর কদম। বাংলাদেশ জামাত ইসলামী এই দেশে দিন প্রতিষ্ঠার সবচেয়ে বড় সংগঠন। এখানে আমরা যারা আছি, আমরা সবাই বাংলাদেশ জামাত ইসলামীর সাথে সম্পৃক্ত। তো জামাত ইসলামী যেহেতু এটি ক্রাইটেরিয়া ফলো করে চলে, এই সংগঠনটাকে মজবুত করে রাখার জন্য কিছু সিস্টেম তারা বের করেছে। রোকন হবেন, রোকন প্রার্থী হবেন, অগ্রসর কর্মী হবেন, সমর্থক হবেন, এই যে একটা সিস্টেম, এই সিস্টেমের সাথে যদি আপনারা সম্পৃক্ত না হন, তাহলে জামাত ইসলামীর সাথে আছেন এ দাবি করাটা কি আদৌ ঠিক? এখন আপনি আছেন সমর্থক, আপনি কর্মী হন না, আপনি আছেন কর্মী। কত বছর কর্মী? 20 বছর কর্মী। তো রোকন হবেন কবে? এই রুকনিয়াতের শপথ যখন কেউ নেয়, তখন আমরা তাকে ফিলার মনে করি, তার উপর আমরা ডিফেন্ড করি। যেই কোনো বিষয়ে তাকে আমরা আস্থাভাজন মনে করি। ইসলামী আন্দোলনের গুরুত্বপূর্ণ সময়ে যখন পতাকা হাতে নেয়ার মতো কেউ সাহস করে না, তখন একজন রোকনের উপর আমরা ভরসা করি যে কর্মী মাঠ ছেড়ে পালিয়ে যেতে পারে, আমার শপথের এই কর্মী পালাবে না, সুতরাং দায়িত্বটা তার কাঁধে দাও। এই সংখ্যা যখন বেড়ে যাবে আর আমরা সবাই মাথা উঁচু করে দাঁড়িয়ে যাব, তখন কেউ আমাদেরকে মাথা আর অবনত করতে পারবে না ইনশাআল্লাহ। রোকন হওয়া মানে আল্লাহর জান্নাতের সার্টিফিকেট দেয়া নয়। রোকন হওয়া মানে হচ্ছে সংগঠনের একজন বিশ্বস্ত কর্মীতে পরিণত হওয়া, যার উপর সংগঠন ভরসা করতে পারে। মোহতারাম আমির জেলা আমির এখানে আছেন। জেলা আমির মহোদয় একজন কর্মীকে যখন কোনো দায়িত্ব দেন যে কোনো ব্যাপারে, আর একজন রোকনকে দেন, তখন কি ভরসা একরকম করে? কর্মীর বিষয়ে উনি জানে যে দায়িত্ব পালন না করে চলেও যেতে পারে, হে আমার উপমানে জানাবেও না।
কিন্তু একজন রোকনকে দায়িত্ব দিলে তিনি বোঝেন যে এই লোকটা কমপক্ষে আমার কথার বাহিরে যাবে না। কিছু কমিটেড লোক আমাদের দরকার। আমার অনুরোধ থাকবে, আজকের এই প্রোগ্রামে আপনারা যারা আছেন, আগামী 6 মাসের ভিতরে সকলে রোকন হয়ে যাবেন ইনশাআল্লাহ বলেন। এবং এই সাতক্ষীরা জেলা যত আলেম আছে, এই দাওয়াতি পক্ষ উপলক্ষে পরিকল্পিতভাবে সবার কাছে, যার সারাউন্ডিং এরিয়া যারা আছে, কমপক্ষে সালাম বিনিময়, এই উপলক্ষে প্ল্যান করে যাওয়া, সমর্থক ফরম দেয়া, গণসংযোগ করা, কাছে টানা। যেহেতু আমাদের সম্পর্ক আগের চেয়ে বেড়েছে, ফতুয়া কমেছে। আগে তো আমাদের উপর ফতুয়ার স্টেন গান চালানো হতো, আলহামদুলিল্লাহ এখন দেখতে পাচ্ছেন যে মোটামুটি ফতুয়ার নাই, সবার মাঝে সফটনেস তৈরি হয়েছে। এই সুযোগটা আমাদের কাজে লাগানো দরকার। মানুষের প্রত্যাশাও বেড়েছে আমাদের ব্যাপারে, এই প্রত্যাশাকেও কাজে লাগানো দরকার। তো সব মিলিয়ে যদি আপনি মনে করেন যে হ্যাঁ, একামতে দ্বীনের একজন কর্মী হয়ে আমিও থাকতে চাই, তাহলে দ্বীন কায়েমের এই কাজে আপনার গতি আগের চেয়েও বাড়াতে হবে। আর যদি না বাড়ান, আগের মতো থাকেন, তাহলে অযথা মাইকের সামনে এই জাতীয় কথা প্লিজ বলবেন না। কারণ আল্লাহ বলেছে, লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহ। বলবেন না, দরকার নেই, আপনি বলবেন না, আপনি অন্য ওয়াজ করেন, আপনি সালাতের ওয়াজ করেন, যান, আপনার জন্য জিকিরের ওয়াজ আছে। কিন্তু মাইকের সামনে দাঁড়িয়ে আপনি দ্বীন কায়েমের ওয়াজ করবেন, আর দ্বীন কায়েমের আন্দোলনে আপনি গতি বাড়াবেন না, এমন কথা আপনি কেন বলতে যাবেন অযথা? আর যদি মনে করেন যে না না, এটা বলা উচিত, এটা আমার দায়িত্ব, তাহলে অবশ্যই নিজের গতিটাও একটু বাড়াবেন। সাতক্ষীরার বক্তারা তো একামতে দ্বীনের পক্ষে এত শক্ত কথা বলে, অন্য ময়দানের বক্তারা একামতে দ্বীনের পক্ষে এত শক্ত কথা বলে না। বরং আমরা যেখানে থাকি আর ওই মাহফিলে সাতক্ষীরার বক্তা থাকলে আমরা নিজেরা বলি কমিটিকে, ওরে কিন্তু থামাই রাখেন, পরামর্শ দিই যে এই কি বইলা যায় আল্লাহ জানে। আলহামদুলিল্লাহ, অগাস্ট বিপ্লবের পরে না এখন পুরা পরিবেশটা পজিটিভ, কিন্তু একটা সময় তো শক্ত কথা বললে মাহফিলে গন্ডগোল লেগে যেত। তো এখন এমন ময়দান পেয়েছি যে ময়দানে সাতক্ষীরার ভাইদেরকে পরামর্শ দিয়ে থামান লাগবে। আপনারা অত্যন্ত উর্বর এলাকার মানুষ। গত 2-3 দিন আগে আমি এসেছিলাম এখানে, তখন আমাদের দেলোয়ার হোসেন হুজাইফি ভাই বললেন যে একটু যাওয়ার পথে জেলা আমিরের সাথে সাক্ষাৎ করবেন। আমি বললাম, মোহতারাম কি উপস্থিত পাবো, থাকবেন? বলল যে সম্ভাবনা আছে। তখন আমি আগ্রহ প্রকাশ করলাম, পরে এসে ওনাদেরকে আলহামদুলিল্লাহ পেলাম একটি প্রোগ্রামে। অনেকক্ষণ সময় এখানে কাটিয়ে তারপরে আমি আরেকটি প্রোগ্রামে গিয়ে তারপর ঢাকা চলে গিয়েছি। কিন্তু আমাদের দেলোয়ার ভাই বললেন যে পরবর্তী সফর তো পরশুদিন, তখন আমরা আলেমদের সাথে একটু বসতে চাই, আপনি সময় দেবেন কিনা। আমি এটাকে গনিমত মনে করেছি। আমাদের জীবনের সময়টা খুবই স্বল্প, কিন্তু এই সময়টা কাজে লাগানো দরকার। তা আপনাদের সাথে বসলে এই সময়টা তো আমার জীবনের শ্রেষ্ঠ সময় হবে, এত আলেমের সাথে একসাথে হতে পারা। এজন্য আমি পার্সোনালি আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। প্রিয় দিনী ভাইরা, ইতিমধ্যে গুরুত্বপূর্ণ নসিহত শুনেছেন, আমরা আরো গুরুত্বপূর্ণ নসিহত মোহতারাম জেলা আমির মহোদয় থেকে শুনবো ইনশাআল্লাহ। আমাদের দায়িত্ব আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করা, এটা আগেকার সকল নবীর দায়িত্ব ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেছেন, কুল মা কুনতু বিদআম মিনার রুসুল। হে নবী, আপনি বলুন যে আমি অভিনব কোন নবী বা রাসূল নই। অভিনব মানে নতুন, বরং আমি আগেকার নবীদেরই ধারাবাহিকতার একজন, আমি সর্বশেষ ব্যক্তি। এই কথার অর্থ কি? যে আমি নতুন নই, এর মানে হলো আমার দায়িত্বটা নতুন নয়। আমি ব্যক্তি মোহাম্মদ নতুন, আমি নবুয়ত পেয়েছি 40 বছর বয়সে, আমার কাজের ময়দানটা নতুন, কিন্তু আমার কাজ যেটা সেটা নতুন কাজ নয়। মা ওয়াসা বিহি ইব্রাহিম, মূসা, ঈসা, এই আয়াতে কারিমা আপনাদের মুখস্থ আছে সকলের। সব নবীর দায়িত্ব এটা। তা আমরা নবীদের ওয়ারিস, আপনারা সবাই এখানে বক্তা, খতিব হিসাবে কেউ, মসজিদের ইমাম হিসাবে কেউ, ময়দানের।
আপনারা এই আলোচনা সমাজে করেন, এগুলো আপনাদের কাছে করা লাগে না। ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন, জাস্ট আলা বাবি যিকর, স্মরণ করায়া দেওয়ার জন্যই কথা বলা। যেই একামতে দিনের কথা আমরা সারা দেশে বলছি, বাংলাদেশে তো দিন কায়েম হয়ে গেছে, ঠিক না? ধারে কাছেও আমরা যাই। কি ভাবছেন? গতকালকে মার্চ ফর গাজ্জা, ওই প্রোগ্রামে আলেমদের ডাকে লাখ লাখ মানুষ সমবেত হয়েছে। আপনি ভাবছেন মনে হয় ইসলাম বিজয়ের পথে আগচ্ছে, অনেকটা বিজয়ী মনে হয়েও গেল। মোটেও নয়। গতকালকে আমি আপনাদের এখানে আসছিলাম, ওই যশোরে মাহফিল ছিল, পথিমধ্যে এক জায়গায় মাগরিব পড়তে নামলাম। তখন মাগরিবের একটু আগ দিয়ে চ্যানেল 24 থেকে আমাকে একজন সাংবাদিক কল করলেন, করে বললেন যে পরিচয় দিয়ে, হুজুর আপনাদের তো এখন মাহফিলের সময় জানি ব্যস্ত টাইম, বিভিন্ন প্রোগ্রাম, সরাসরি সাক্ষাৎকার নিতে পারবো না, একটু অনলাইন সাক্ষাৎকার দেন, আমরা এটা আমাদের ওয়েবসাইটে দেব, আমাদের পেজে দেব। সাক্ষাৎকারের প্রশ্ন। গতকালকে আলেমদের ডাকে লাখ লাখ মানুষ এসে গেল। সেই আলেমরা ভোটে দাঁড়ালে ফেল করে, কারণটা কি? আমি বললাম, ভাই কি ইন্টেলেকচুয়াল প্রশ্ন? বাস্তবতা তো তাই। চরমনার পীর সাহেবের মাহফিল যখন প্রোগ্রাম যখন দেয় ঢাকা উত্তর গেইটে, তখন তো দক্ষিণ গেইটেও লোক জায়গা ধরে না, কিন্তু ভোটে দাঁড়াইলে ফেল। আমাদের ডাকেও লাখ লাখ লোক এসে গেল, কিন্তু আসলে যদি ইসলামের পক্ষে আমরা বিপ্লবের ডাক দেই, সেখান থেকে আমরা কত পার্সেন্টকে ধরে রাখতে পারব? এই হিসাবটা আমাদের মাথায় রাখা উচিত। আল্লাহ তাআলা কোরআন মাজিদে আমাদেরকে দায়িত্ব দিয়ে বলেছেন, কাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা, তোমরা তোমাদের সংগ্রাম চালিয়ে যাও যতদিন না ফিতনা বিরোধিত হয়, দূরীভূত হয়। আল্লাহর জমিনে মানুষের আইন প্রচলিত থাকার চেয়ে বড় কোনো ফিতনা হতে পারে না। যত ফিতনা পৃথিবীতে আছে, মানব রচিত মতবাদ হলো সবচেয়ে বড় ফিতনা। কারণ মানুষের বানানো আইনের পথ ধরে সমাজে সুদ প্রচলিত হয়, মানুষের বানানো আইনের পথ ধরে সমাজে মদ প্রচলিত হয়। আমাদের দেশে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর আছে, কিন্তু মাদক নির্মূল কোন অধিদপ্তর নাই। তো নিয়ন্ত্রণ অধিদপ্তর প্রমাণ করে কিছু মদ খাওয়ার সুযোগ আছে, ওই সুযোগ ধরেই হোটেল শেরাটনে মদের বার আছে, ওই অনুমতির পথ ধরে হোটেল সোনার গায়ে মদের দোকান অফেন আছে, দিবালোকে আছে। ওই অনুমতির সুযোগ ধরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিতরে ওভেন, বিশাল মদের দোকান, এই রুমের মতো 4টা রুম, এত বড় বড় বোতল বিক্রি করছে আন্তর্জাতিক বিমানবন্দরের ভিতরে। কার নামে বিমানবন্দর? শাহজালাল রাহিমাহুল্লাহ। নাম শুনে তো মন ভরে যায়। মানুষের বানানো আইনের চেয়ে বড় ফিতনা আর নেই। আর আল্লাহ তাআলা বলছেন, ফিতনা তিরোহিত হওয়ার আগ পর্যন্ত সংগ্রাম চালিয়ে যাও। তো বাংলাদেশে দিন প্রতিষ্ঠার কাছাকাছি আমরা যেতে পারিনি। এখন আমাদের আসন ছিল 18টা, সেখান থেকে আমরা চলে এসেছি 3টায়, পরের বারে 0, 17, এরপরে 17 থেকে মনে হয় 3, 2, পরে এখন কি 0। আমাদেরকে প্রতীকী কারিয়ে নিল, আমাদের নিবন্ধন কেড়ে নিল। প্রিয় ভাইয়েরা, যে কথাগুলো বললাম, আল্লাহ তাআলা আমাকে, যারা আমরা শুনলাম, সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সাতক্ষীরা মাজলিসুল মুফাসসিরিন ও উলামা বিভাগের উদ্যোগে আয়োজিত আজকের উলামা সম্মেলনের সম্মানিত সুযোগ্য সভাপতি, বিশেষ অতিথি, প্রধান অতিথি এবং বিশেষ করে প্রধান আলোচক হিসেবে উপস্থিত রয়েছেন
সারা বাংলাদেশের নন্দিত আলোচক, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির, আমাদের সকলের উস্তাদ সমতুল্য প্রিয় বড় ভাই, বিশিষ্ট ইসলামী আলোচক ডক্টর মুফতি আবুল কালাম আজাদ বাশার উপস্থিত রয়েছেন। আমাদের সিলেটের প্রিয় ভাই, বিশিষ্ট আলেমে দ্বীন, সাবেক শিবিরের ছাত্রনেতা প্রিয় বড় ভাই মাওলানা মাহমুদুর রহমান দিলওয়ার উপস্থিত রয়েছেন। সাতক্ষীরা জেলার বিভিন্ন স্তরের আলোচকবৃন্দ এবং আজকের উপস্থাপনা যিনি করছেন আমাদের সকলের প্রিয় ভাই মাওলানা দিলওয়ার হোসেন হোজাইফি সহ উপস্থিত ওলামায়ে কিরাম, সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সময় যেহেতু কম, অত্যন্ত দামি এবং গুরুত্বপূর্ণ মেহমান আলোচকবৃন্দ উপস্থিত রয়েছেন। আজকে যেই বিষয়টিকে সামনে নিয়ে প্রোগ্রামটি আয়োজন করা হয়েছে, যে গণসংযোগ উপলক্ষে আমরা যে দ্বীনি কাফেলায় শরীক হয়েছি, আমরা কিভাবে যারা এখনো শরীক হতে পারেনি তাদেরকে কিভাবে এই কাফেলায় শরীক করতে পারি। এটা যেহেতু ওলামা সম্মেলন, সমস্ত ওলামায়ে কিরাম এখন উপস্থিত রয়েছেন। আসলে আলেম হিসেবে আমরা সকলেই দাবি করি আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগুণ হলেন নবী গুণের ওয়ারিস। এখন নবী গুণের ওয়ারিস হিসেবে আলেম সমাজের দায়িত্ব কি? আমরা যদি আমাদের দায়িত্ব সম্পর্কে চিন্তা ভাবনা করি, আগে আমরা যদি রসুলের ওয়ারিস হিসেবে দাবি করি, আমাদের ভাবতে হবে রসুলের দায়িত্বটা কি ছিলেন, নবীকে নবী হিসেবে পৃথিবীতে প্রেরণ করার উদ্দেশ্যটা কি ছিলেন। এ সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের 3টি জায়গায় একই বক্তব্য দিয়েছেন। সূরা তাওবার 33 নম্বর আয়াত, সূরা আল ফাতের 28 নম্বর আয়াত, সূরা সফের 9 নম্বর আয়াত। 3টি জায়গায় আল্লাহ তাআলা একই কথা বারবার উল্লেখ করে বলেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ তাআলা বলেন, রসুলকে পৃথিবীতে রসুল হিসেবে প্রেরণের পেছনে অন্যতম প্রধান কারণ হলো নবী যেন পৃথিবীতে সমস্ত মতবাদের ওপরে ইসলামকে এই জমিনের মধ্যে বিজয়ী করতে পারে। তার মানে বোঝা গেল নবীকে নবী হিসেবে প্রেরণের উদ্দেশ্য শুধু নামাজ নয়, রোজা নয়, হজ নয়, যাকাত নয়। মূলত নবীকে নবী হিসেবে প্রেরণের মূল উদ্দেশ্য এই জমিনের ভেতরে সমস্ত মতবাদের ওপরে ইসলামকে যেন বিজয় করে। তাহলে রসুলের মিশন এবং ভীষণ ছিলেন এই জমিনের ভেতরে সব মতবাদের ওপরে ইসলামকে বিজয় করা। এখন আমরা যদি নিজেদেরকে রসুলের নবীর ওয়ারিস বলে দাবি করি, রসুল যেহেতু পৃথিবীতে আসবেন না, আমাদেরও দায়িত্ব রসুলের রেখে যাওয়া দায়িত্ব গ্রহণ করে এই জমিনের ভেতরে সেই কোরআনকে বিজয়ের জন্য কাজ করা। এখন আমাদের নবীরই কি শুধু এই দায়িত্ব ছিলেন, বিষয়টি এমন নয়, বরং এই পৃথিবীতে যত নবী রাসূল আল্লাহ প্রেরণ করেছেন সব নবী রাসূলের একই দায়িত্ব ছিলেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওমা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ্দিন ওয়া লা তাতাফাররাকু ফি। আল্লাহ তাআলা বলেন এই জমিনের ভেতরে হযরত ইব্রাহিম, হযরত মূসা, ঈসা আলাইহিস সালাম সহ যত নবী রাসূল প্রেরণ করেছি সব নবী রাসূলের দায়িত্ব ছিল তারা যেন জমিনে দ্বীন কায়েম করে। তোমরাও যদি মুসলমান হও, আন আকিমুদ্দিন, এই দ্বীন কায়েমের আন্দোলন করো, ওয়া লা তাতাফাররাকু ফি, এই ব্যাপারে কোনো দলাদলি করা যাবে না। এখন আমি আপনাদের কাছে একটি বিষয় এই জায়গায় দৃষ্টি আকর্ষণ করতে চাই। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে অসংখ্য বিধান নাজিল করেছেন। আল্লাহ তাআলা 82 জায়গার মধ্যে বলেছেন আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো। তবে নামাজ আর যাকাতের ব্যাপারে ওয়ালা তাতাফাররাকু ফি, তোমরা দলাদলি করো না, এমন কথা কিন্তু আল্লাহ কোরআনের কোনো জায়গায় বলে নাই। আল্লাহর কোরআন বলেছেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত, যদি তোমাদের সামর্থ্য থাকে হজ করো, তবে হজের ব্যাপারে তোমরা মত পার্থক্য করো না, এমন কথা আল্লাহ কোরআনে বলে নাই। আল্লাহর কোরআন বলেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাসে রোজা ফরজ, রোজা রাখো, তবে রোজার ব্যাপারে তোমরা ওয়ালা তাতাফাররাকু ফি, দলাদলি করো না, এমন কথা আল্লাহ কোরআনে বলে নাই। কিন্তু আল্লাহর কোরআন বললেন আন আকিমুদ্দিন, তোমরা দ্বীন কায়েম করো, এই ব্যাপারে কোনো মত পার্থক্য করো না। তার মানে আল্লাহ তাআলা খুব ভালো জানেন নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তাসবিহ এইগুলো নিয়ে জমিনে কোনো দলাদলি হবে না। যত দলাদলি হবে জমিনে দ্বীন কায়েমের আন্দোলন নিয়ে। একটি কথা বলে আমি শেষ করে দেই। গতকালকে আপনারা দেখেছেন সোহরাওয়ার্দী উদ্যানে বিশাল একটা সমাবেশ হলেন। পৃথিবীর মধ্যে এত বড় সমাবেশ ফিলিস্তিনের পক্ষে কোথাও হয়নি, আমরা মিডিয়াতে খবর পাচ্ছি। আমরা দেখেছি জামাত ইসলাম, চরমোনাই, হেফাজত, বিএনপি সব দলের লোক এক মঞ্চে উঠেছেন ফিলিস্তিনের মাজলুম জনতার পক্ষে। আমি বিরোধিতার জন্য বলি না, সমালোচনাও করি না, শিক্ষার জন্য এই জায়গায় শুধু বলতে চাই, আজকে মাজলুম মানবতার পক্ষে বাংলাদেশের দল মত নির্বিশেষে
কোটি জনতা যেভাবে দাঁড়িয়েছি, এটাও যেরকম ইমানের দাবিতে ফরজ, একই রকম ভাবে দলমত নির্বিশেষে মুসলমান বলে যারা দাবি করি এই জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করাও তো সবার জন্য ফরজ। কিন্তু আমরা মাজলুমদের পক্ষে, অন্যায়ের প্রতিবাদে একদল, যখনই কোরআন বিজয়ের কথা বলি তখন আমরা বহু দলে আবদ্ধ হই কি হই না? সুতরাং আমরা গতকালকের মতো একই মঞ্চে উঠে সবাই মিলে যদি কোরআন বিজয়ের ডাক দিতে পারতাম, বাংলাদেশের সমস্ত উলামায়ে কিরাম, সমস্ত ইসলামী দল যদি একতাবদ্ধ হয়ে কোরআন বিজয়ের পক্ষে ঘোষণা দিতে পারতাম, আমার মনে বলে এক সপ্তাহ লাগতো না বাংলাদেশে কোরআনের রাষ্ট্র কায়েম করতে। সুতরাং আসুন, আমি আমার সংক্ষিপ্ত কথার মাধ্যমে এতটুকু মেসেজ আপনাদের দিতে চাই, নামাজ, রোজা, হজ, যাকাত যেমন ফরজ, তেমনি রূপে জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করা প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ। আর আলেম হিসেবে যেহেতু আমরা নবী গুণের ওয়ারিস, আমাদের জন্য আরো ডবল ফরজ। কথা বলেন না কেন? তাহলে এখন আসেন, আমাদের জন্য যদি ডবল ফরজ হয়, এই দায়িত্ব পালন করতে গিয়ে আমাদের ইসলামী আন্দোলনের কর্মী হওয়ার দরকার আছে না নাই? বাংলাদেশের 3টি জেলায় সবচাইতে বক্তা বেশি, আমি গবেষণা করে দেখেছি। একটা হলো কুমিল্লা, 2 নম্বর বগুড়া, আর 3 নম্বর হলো সাতক্ষীরা। আমার কথার সঙ্গে কি একমত? বক্তা বেশি, আমরা ওয়াজ করি বেশি, ইসলামী আন্দোলনের পক্ষে হুঙ্কার দেই, খবর নিয়ে দেখা যায় সাংগঠনিক মান কি বলতেছে অগ্রসর কর্মী। এরকম লোক আছে না নাই? 42 বছর বয়স, আমরা অগ্রসর কর্মী। আমরা বলতেছি দিন কায়েমের কথা, মাঠ গরম করি খুবই বিরোধিতার জন্য না। আল্লাহর কোরআন বলছে লিমা তাকুলুনা মা লা তাফালুন, এমন বক্তব্য কেন দাও যা নিজেরাই করো না। সুতরাং আসুন, আমরা যেরকম আলেম আমরা সবাই বুঝি, আর বক্তব্যের বিষয় নয়। আমরা এতদিন যারা পিছিয়ে ছিলাম, সামনে নিজেদেরকে সক্রিয় করে ইসলামী আন্দোলনের সক্রিয় কর্মী হয়ে শপথের সর্বোচ্চ জনশক্তি হিসেবে কোরআন বিজয়ের আন্দোলনের কাজ যেন আমরা করতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুক। এতটুকু কথা বলে আমি দোয়া চেয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, অত্যন্ত যুগোপযোগী গুরুত্বপূর্ণ কথা বলেছেন। এ পর্যায়ে আমাদের হুজুর চলে যাবেন, আমাদের দায়িত্বশীল, এজন্য আমরা সরাসরি হুজুরের কাছে চলে যাচ্ছি। বাংলাদেশ জামাত ইসলামী খুলনা অঞ্চল টিম সদস্য, সাবেক জেলা আমির, আমাদের উস্তাদ মুফতি মুহাদ্দিস হাফেজ রবিউল বাশা, প্রিন্সিপাল আগরদাড়িয়া কামিল মাদ্রাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হচ্ছে আলহামদুলিল্লাহ। সম্মানিত মেহমানদ্বয় আমাদের উদ্দেশ্যে যে বক্তব্য রেখেছেন, আলহামদুলিল্লাহ, আপনাদের অন্তরের ভিতরে কথা শোনার যে ডিমান্ড বা চাহিদাটা ছিল, আমি মনে করি সেটা শতভাগ পরিতৃপ্ত হয়ে গিয়েছে, আলহামদুলিল্লাহ। এখন প্রয়োজন কি? সামনে অগ্রসর হওয়া। আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি যে সাতক্ষীরার ইসলামী আন্দোলনের এই ময়দানে আজকে তো না, বিগত দিনগুলোতেও কোনো উলামায়ে হযরত আমাদের কাজে বাধা সৃষ্টি করেছেন, ফতোয়াবাজি করেছেন, এরকম কোনো উদাহরণ উল্লেখযোগ্য নাই, আলহামদুলিল্লাহ। আপনারা অনেকে জানেন, অনেকে জানেন না, সাতক্ষীরার ইসলামী আন্দোলনের প্রাণপুরুষ মরহুম মকফুর কাজী শামসুর রহমান সাহেব ইংরেজি 60-এর দশকের শুরুতে একজন জেনারেল শিক্ষিত মানুষ, কালীগঞ্জ পাইলট হাই স্কুলের প্রধান শিক্ষক থাকাকালীন বাংলাদেশ জামাত ইসলামীর এক সময়ের সম্মানিত নায়েবে আমির, এক সময়ের সেক্রেটারি জেনারেল জনাব শামসুর রহমান সাহেব পাকিস্তান আমলে পাইকগাছা, কয়রা, এর সাথে আমাদের শ্যামনগর, কালীগঞ্জ নিয়ে একটি আসন ছিল। উনি একবার সেখান থেকে এমপিএ হয়েও ছিলেন, আলহামদুলিল্লাহ। এদেশের ইসলামী আন্দোলনের অন্যতম প্রাণপুরুষ। ওনার হাতে জামাত ইসলামীতে যোগ দেন। দক্ষিণ অঞ্চলে এভাবেই জামাত ইসলামীর কাজ শুরু হয়। আর এই জেলার উত্তর প্রান্তে অবস্থিত কলারোয়া, এই কলারোয়ায় ইতিহাসের এক ক্ষণজন্মা বাগ্মী, আলেম বিদিন,
মাওলানা মঈজউদ্দিন হামিদি সাহেব জন্মগ্রহণ করেন। তিনি লেখাপড়া শেষ করে নিজের এলাকায় একটি মাদ্রাসা করেন। সেই মাদ্রাসায় উত্তরবঙ্গে ওয়াজ করতে যেয়ে খুঁজে বের করেন মাওলানা আব্দুর রহমান ফকির বগুড়া রাহিমাহুল্লাহ, যিনি জীবনে কয়েকবার এমপি নির্বাচিত হয়েছেন জামাত ইসলামীর ব্যানারে। ৭০-এর নির্বাচনেও আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী হিসাবে দাড়িপাল্লা প্রতীক নিয়ে তাঁর এলাকা থেকে এমপি নির্বাচিত হয়েছিলেন। এই ক্ষণজন্মা পুরুষটি মাওলানা মঈজউদ্দিন হামিদি সাহেবের মাদ্রাসায় কয়েক বছর মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট হিসেবে দায়িত্ব পালন করে গিয়েছিলেন। সেটা ৫-এর দশকে, কাজী সাহেবেরও আগে। সে সময় তিনি তার চেষ্টা সাধনায়, উনি কলিকাতা আলিয়া থেকে লেখাপড়া করা মানুষ এবং সে সময় জামাত ইসলামী রোকন ছিল। কলারোয়ার কেউ কেউ চিনেন আলা শেখ আবুল কাসেম সাহেব, আলা জাকাতুল্লাহ সাহেব, আলাস কি যেন আমাদের ইসলামপুরের সায়েদা সাহেব হুজুর সহ এক ঝাঁক লোক তৈরি করেছিলেন। সেই যে যাত্রা শুরু হয়েছিল নানা চড়াই উত্তরায় অতিক্রম করে আলহামদুলিল্লাহ আজকে সাতক্ষীরার নাম বাংলাদেশের যে কোনো ভূখণ্ডে, উপমহাদেশের যে কোনো জায়গায়, মুসলিম মিল্লাতের যে কোনো দেশে, অমুসলিম দেশে যেখানে বাঙালি মুসলমানরা বসবাস করেন, সকলেই সাতক্ষীরার ইসলামী আন্দোলন জামাত ইসলামীর নামটি অত্যন্ত সম্মানের সাথে স্মরণ করেন। আলহামদুলিল্লাহ এই জায়গায় আসতে যাদের জীবনের কোরবানি আছে, সময়ের কোরবানি আছে, যোগ্যতা প্রতিভার কোরবানি আছে, ক্যারিয়ার স্যাক্রিফাইস আছে, সেখানে আলেমদের পাশাপাশি জেনারেল শিক্ষিতরাও আছেন। আপনারা যুগে যুগে জাতির রাহবার হিসেবে কাজ করেছেন, সাতক্ষীরায় আপনাদের অবদান আছে। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে যে অনুকূল পরিবেশ গোটা বাংলাদেশে আজকে সৃষ্টি হয়েছে, দেশের মানুষ একটি নূতন আশা, একটি নূতন স্বপ্ন দেখা শুরু করেছে। মোহতারাম আমির জামাতের নেতৃত্বে বাংলাদেশের সমস্ত ইসলামী শক্তির সমন্বয়ে একটি নূতন রাজনৈতিক শক্তির উত্থান হবে ইনশাআল্লাহ। সেই উত্থানে জামাত ইসলামীকে মূল ভূমিকা পালন করতে হবে। আমির জামাত অব্যাহত রেখেছেন। আমরা আশা করছি সাতক্ষীরা সে দিক থেকে পিছিয়ে থাকবে না ইনশাআল্লাহ। আর এই সাতক্ষীরার আন্দোলনকে আরও বেগবান করার জন্য বিশেষ করে এবারের এই 15 দিন ব্যাপী গণসংযোগ পক্ষ পালন কালে আমার 65 বছর বয়স চলছে। আমি 47 বছর আগে এখান থেকে ইসলামী আন্দোলনে শরিক হয়েছিলাম। ইংরেজি 1977 সালের জুন অথবা জুলাই মাসে ইসলামী ছাত্র শিবির ওপেন হলে ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে পড়াকালীন সময় সেখান থেকে পর্যন্ত নানা চড়াই উতরাই অতিক্রম আমরা করেছি। নানা বাধা বিপত্তি, উঁচু নিচু পথ, শহীদের রক্তমাখা পথ, শাহাদাতের নজরানা পেশ করার পথ অতিক্রম করে আল্লাহ এখন যে সময়টি এনে দিয়েছেন। সাতক্ষীরায় যে সময় ইজ্জতুল্লাহ সাহেব জেলা আমির ছিলেন, সাতক্ষীরার 5টি কনস্টিটিউয়েন্সির মধ্যে 4টিতে আমরা বিজয়ী ছিলাম, 7টি উপজেলার মধ্যে 5টিতে আমাদের উপজেলা চেয়ারম্যান ছিল। সে সময় কোনো এক গণসংযোগ অভিযানে 1,25,000-এর অধিক মানুষ 10 দিনের গণসংযোগে জামাত ইসলামীতে শরিক হয়েছিলেন। আর সেই সাতক্ষীরায় বিগত 15 বছর ধরে আমরা সহযোগী সদস্য ফর্ম পূরণ করতে গেলে আমাদেরই ভাইয়েরা, বোনেরা, মায়েরা বলেছে, বাবাজি আমরা তো আছি, আর কাগজ বের করবেন না। তা আমরা আশা করি এরকম কথা এবারকার গণসংযোগে আর কেউ বলবে না ইনশাআল্লাহ। বরং জামাতের দাওয়াত নিয়ে মাঠে নামলে যারা তাদের গাত্রদাহ শুরু হয়ে যেত, যারা সহ্য করতে পারতেন না, যারা পুলিশ ডেকে এনে দিত অথবা আমাদেরকে ধরে নিয়ে পুলিশের কাছে সোপর্দ করে দিত, আল্লাহ তাআলা সূরা নূরের 55 নম্বর আয়াতে সে ওয়াদা করেছেন, সে অবস্থাকে আল্লাহ পাক একেবারেই উল্টে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, দেখছেন না? এখন যারা এইটা করতেন, এখন তানারাই এলাকায় গা ঢাকা দিয়ে
দেশ থেকে অন্য জায়গায় যে আত্মগোপন করে সময় কাটাচ্ছে। আমরা আশা করি সাতক্ষীরায় এই মুহূর্তে কোনো মহরতি আমাদের কাজে বাধা সৃষ্টি করতে পারবে না ইনশাআল্লাহ। তাই একদিকে ইসলামী বিপ্লবের ডাক আসতে যাচ্ছে, উকি দিচ্ছে আমির জামাতের নেতৃত্বে ইসলামী দল সময়ের ঐক্যের ভিত্তিতে। আর এই সময় মাঠ প্রস্তুতের কাজে সাতক্ষীরায় আমরা কাজ করছি অনেক দিন থেকে। আপনারা এবার একটি ঐতিহাসিক ভূমিকা পালন করে আমাদের ছোট ভাই শহর আমির সাহেব আপনাদের কাছে অ্যাপিল করেছেন, বক্তব্য আমাদের চাইতে আপনারা অনেক ভালো দিয়েছেন এবং আপনাদের বক্তব্য শুনে আমি শহীদুল ইসলাম মুকুল রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে অ্যাকাউন্টিংয়ে অনার্স মাস্টার্স করে ইসলাম যেটুকু শিখেছি আপনাদের কাছ থেকেই শিখেছি। সেই জন্য বক্তৃতা দিয়ে আপনাদেরকে আমরা উৎসাহিত করব, এটা আমার সামর্থ্যের বাইরে। তবে আজকের সম্মানিত হজরত আমাদের মহতরাম মেহমানদ্বয় আপনাদের সামনে সে ধরনের বক্তব্য দিয়ে আমি আগেই বলেছি আপনারা শতভাগ পরিতৃপ্ত হয়ে গিয়েছেন। এখন প্রয়োজন এই গণসংযোগে জুমার নামাজগুলো আপনাদের আলোচনায় মুখরিত হবে, মাহফিলগুলো মুখরিত হচ্ছে। প্রতিটি দোয়া অনুষ্ঠান, সুযোগ পাইলে বিয়ের অনুষ্ঠান, খতনা ইত্যাদি সব ক্ষেত্রে ইসলামের মেসেজ পৌঁছে দেওয়ার জন্য জামাত ইসলামী তার মূল সংগঠন থেকে উলামা বিভাগকে বিশেষায়িত করে অরাজনৈতিকভাবে ময়দানে কাজ করার সুযোগ করে দিয়েছে। হ্যাঁ, উলামায়ে হযরতের একটি অংশ জীবনের ঝুঁকি নিয়ে এই সাতক্ষীরার মাটিতে রাজনৈতিক মঞ্চে থেকে ঝুঁকি নিয়ে ঐতিহাসিক অবদান রেখে যাচ্ছেন। আলহামদুলিল্লাহ। জামাত ইসলামী মনে করে সবাইকে রাজনীতিতে স্লোগান দিতে হবে, এটি প্রয়োজন নয়। বিশ্ব পরিস্থিতি, দেশীয় পরিস্থিতি মূল্যায়ন করে 13 থেকে 18 বছর গবেষণা করে জামাতের একটি স্কলার টিম, বিদগ্ধ টিম, তারা মনে করেছেন যে সব মানুষকে রাজনীতিতে আনা ঠিক না। আর একটি দেশে জনপদে মানুষ যত পেশায় বিশেষায়িত আছে বা রাষ্ট্র পরিচালনা করার জন্য রাষ্ট্রকে যতটা সেক্টরে বিভক্ত করতে হয়, প্রত্যেকটি বিভাগে সেক্টরে সংগঠন কায়েম, জনমত সৃষ্টি, কর্মী বাহিনী তৈরি করতে হবে। সাতক্ষীরার বাড়িতে সকল সেক্টরে কাজের ক্ষেত্রে নেতৃত্বের মূল ভূমিকায় রাহবার হিসাবে সে ঐতিহাসিক অবদান আপনারা রাখবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা